আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশুরার দিন রোজা রাখা এটা অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। জাহিলি যুগে কুরাইশরা এই মুহররম মাসের আশুরায় রোজা রাখত, তারা নবীজিও রাখতেন। যখন নবীজি মদিনায় আগমন করলেন তখন তিনিও তার সাহাবীদেরকে রোজা রাখতে বললেন। অন্য বর্ণায় এসেছে রাসূল মদিনায় আগমন করলে দেখা গেল ইহুদি এরা এই দিনে রোজা রাখে। তখন তারা বলল, তোমরা কেন রোজা রাখো? বুখারী শরীফের বর্ণনা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে ইহুদিরা বললেন, এই দিনে আল্লাহ পাক মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে ফিরআউনের হাত থেকে রক্ষা করেছেন, এই জন্য তার শুকরিয়া স্বরূপ আমরা রোজা রাখি। তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানা হাক্কু বিমুসা মিনকুম, যে তোমাদের থেকে মুসার ব্যাপারে আমি বেশি হকদার। ফলে নবীজি নিজেও রোজা রাখা শুরু করলেন এবং সাহাবাদেরকে রোজা রাখতে বললেন। কিন্তু এই কথা বলে দিলেন, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের বিপরীত করো, ইহুদিরা যেমন করে তেমন করো না। অর্থাৎ সুতরাং তোমরা আশুরার দিনের রোজার আগে একদিন অথবা রোজার পরে একদিন বেশি রাখো, যাতে করে ইহুদিদের সাথে মিল না হয়। তাদের সাথে রোজা রাখার ক্ষেত্রে একটু ডিফারেন্ট পার্থক্য তৈরি হয়, পার্থক্য সূচিত হয়। তো এই জন্য আমরাও যখন আশুরার রোজা রাখবো, আশুরার আগে যেমন আগামীকাল বুধবার দিন, তাই না? আগামীকাল বুধবার, আজকে মঙ্গলবার, তো আমাদের বাংলাদেশে আশুরা হলো আগামীকাল। তো আশুরার দিন আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। যারা আজকে রোজা রাখতে পারি নাই, আজকে যেহেতু আশুরার আগের দিনের রোজা রাখা এটা একটা সিস্টেম সুন্নাহ বিশ্বনবীর, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তাহলে আগামীকাল যারা রোজা রাখবো তারা পরের দিনও রোজা রেখে দিব, এটাই উত্তম হবে। তবে যদি কেউ ব্যস্ততার কারণে কিংবা কোনো বিশেষ কারণে না রাখতে পারি, এতে কোনো সমস্যা নেই। 2 দিন রোজা রাখার ভয়ে একদিনের রোজা না রাখা এটা আবার ভালো না। তো যারা মনে করেন যে আমি 2 দিন রাখতে পারবো, শুধু একদিন রাখতে চাই, তারা কমপক্ষে আশুরার দিন হলো রোজা রাখবো ইনশাআল্লাহ। কিন্তু মনে মনে এটা নিয়ত করব যে আমি কখনো ইহুদিদের সাথে মিল রেখে রোজা রাখছি না, বরং আমি রোজা রাখছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদেশকে লক্ষ্য করে, আনা আহাক্কু বিমুসা মিনকুম। অপরদিকে এই দিনের রোজার ফজিলত অনেক বলা হয়েছে। সিয়ামু ইয়ামি আশুরা আহতাসিবু আলাল্লাহি ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহ, হাদিসের মধ্যে আছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, যে সিয়ামু ইয়ামি আশুরা আহতাসিবু আলাল্লাহি ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহ, যে আশুরার দিনের রোজা আমি আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছর আগের ও 1 বছর পরের সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। 1 বছর আগের ও 1 বছর পরের সকল আফওয়ান, সিয়ামু ইয়ামি আশুরা আহতাসিবু আলাল্লাহ, যে আশুরার দিনের রোজা যে রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিগত বছরের সকল গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তো এই জন্য অবশ্যই আমরা আশুরার দিনের রোজাকে গুরুত্ব দিব। তো আশুরার দিনের রোজা রাখা এটা একটা গুরুত্বপূর্ণ আমল। তো আশুরার দিন রোজা রাখার নিয়ম সম্পর্কে আমরা বলেছি যে আশুরার দিনের আগে একদিন রাখবো অথবা পরে একদিন রাখবো, এটা আমাদের জন্য উত্তম একটা পদ্ধতি। এই দিনের আরেকটি আমল হলো বেশি বেশি তওবা ইস্তেগফার করা, যেহেতু আল্লাহর কাছে এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে তওবা ইস্তেগফার করলে এই দিন আমাদের জন্য আল্লাহর কাছে কবুল হওয়ার অনেক বেশি সম্ভাবনা। যেমন ফিহি ইয়াউমুন তাবা ফিহি আলাইয়া কওমি ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন, তাবা ফিহি আলা কওমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশুরার দিনে আল্লাহ পাক অনেক মানুষের তওবা কবুল করেন। তো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশুরার দিন অনেক মানুষের তওবা কবুল করেন, ফলে আমাদের চেষ্টা থাকতে হবে যে আমরাও যেন তওবা ইস্তেগফারের আমলের মাঝে নিজেদের সময়কে কাটাতে পারি। তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ উভয় জাহানে সফল কাম হতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।